আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এবার আলেমরাও নেমে এলেন জনতার কাতারে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা এবং শাহবাগে চলছে বিক্ষোভ মিছিল। জনতার কাতারে এবার নেমে এসেছে আলেমরাও। শুধুমাত্র বিএনপি এখনও আসেনি, তাছাড়াও বাকি সমস্ত রাজনৈতিক দল এখন সেখানে অবস্থান করছে। এছাড়াও প্রখ্যাত আলেম মুফতি কাজী ইব্রাহিমকেও আন্দোলনে বক্তব্য দিতে দেখা গেছে। জানাবো, ভারতে এক রাতে ৫০০ ড্রোন দিয়ে হামলা। ভারতে ২০টির মতো ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান, দাবি করেছে নয়াদিল্লি। দেশটি জানিয়েছে প্রায় ৫০০টি তুর্কি ড্রোন দিয়ে পাকিস্তান হামলা চালাচ্ছে। এতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নাস্তানাবুদ। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি স্বীকার করেছে ভারত। এরপর জানাবো, পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে, পাকিস্তান কিভাবে ভারতকে নাস্তানাবুদ করছে আর কি কি অস্ত্র ব্যবহার করছে, এ বিষয়ে আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এ বিষয়ে সংবাদটি জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক, আজারবাইজান, চীন। পাকিস্তান থেকে মুহুর্মুহুর হামলার দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, এক রাতে ৫০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় দেশটির ভারতের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। হামলায় দেশটিকে সহযোগিতা করছে সরাসরি তুরস্ক এবং পাকিস্তান এবং চীনের একটি বিশেষজ্ঞ টিম এই যুদ্ধ পরিচালনা করছে। এবারে জানাবো, ২ দিনে ভারতীয় শেয়ার বাজারে ধস নেমেছে, কমেছে $৯৩ বিলিয়ন শেয়ার বাজার। পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতে বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তারা এখন ভারত ছেড়ে চলে যাচ্ছে। টানা দ্বিতীয় দিনের জন্য ভারতীয় শেয়ার বাজারের দাম কমেছে, ধস নেমেছে বাজারে। এর ফলে দেশটির বাজার মূল্য প্রায় $৮৩ বিলিয়ন কমে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও। শাহবাগের চলমান আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে জনতার সঙ্গে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে আলেমরাও। শুক্রবার ৯ মে বিকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এই সমাবেশ শুরু হয়েছে। তারা বর্তমান চাইছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কারণ আওয়ামী লীগকে কোনোভাবেই আর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে দেবে না। শুধুমাত্র বিএনপি ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে অবস্থান করছে। তারা জানিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। সেখানে রয়েছে এনসিপি, জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা একত্রে সেখানে অবস্থান করছে। তারা জানিয়েছে, আমরা আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। সেখানে আলেম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অবস্থান করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে তারা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জানাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না বিষয়টি। তাই এখনও চলমান একটি আলোচনার পর্যায়ে রয়েছে আপাতত। তাই সাধারণ জনতা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা শাহবাগেই অবস্থান করছে। তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে এসেছে। রাতে সেখানে অনেক মানুষ দলে দলে মিছিল নিয়ে অবস্থান করছে। সেখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এ বিষয়ে এখনো কোনো বার্তা দেয়নি। তবে আন্দোলন চলমান রয়েছে, হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে, সেটি এখন মাত্র সময়ের অপেক্ষা। ভারতে এক রাতে ৫০০ ড্রোন হামলা পাকিস্তানের। ভারতে ২০টির মতো ড্রোন হামলা করছে পাকিস্তান, দাবি করেছে নয়াদিল্লি। দেশটি জানিয়েছে গত রাতে প্রায় ৫০০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। আজ ভারতের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী গত রাতে ভারতের বিভিন্ন অবস্থানের দিকে প্রায় ৫০০টির বেশি ড্রোন
প্রেরণ করেছে। লাদাখের সিয়াচেন বেস ক্যাম্প থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত অন্তত ২৪টি স্থানে এই ড্রোন দেখা গেছে। সূত্র জানিয়েছে এই ড্রোনগুলোর মধ্যে প্রায় ৫০টি ভারতীয় আকাশ প্রতিরক্ষা বন্দুকের সাহায্যে ধ্বংস করা হয়েছে। প্রায় ২০টি সফট কিল পদ্ধতিতে নামানো হয়েছে, তবে অধিকাংশ ড্রোনই অস্ত্রবিহীন ছিল এবং সেগুলোর সঙ্গে ক্যামেরা সংযুক্ত ছিল, যা সম্ভবত তাদের স্থল স্টেশনের ফুটেজ প্রেরণ করছিল। প্রতিবেদনের দাবি করা হয়েছে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ড্রোনই ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এই ড্রোনগুলোর মাধ্যমে পাকিস্তান গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। ভারতের পক্ষ থেকে ২০টির মতো ড্রোন হামলার কথা বলা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য এখনও করেনি পাকিস্তান। এমনকি দেশটির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি। এর আগে মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ভারতে অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালায় ভারত। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে ভারতের সমস্ত ড্রোনগুলো ভূপাতিত করে ফেলেছে পাকিস্তান। এছাড়াও পাকিস্তান সেদিন রাতে ভারতের ৫টি যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে। এতে নরেন্দ্র মোদীর প্রথম দিনেই অন্তত $১ বিলিয়ন জলে গেল। পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর বন্দুক হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে ভারত পাকিস্তান সীমান্তে। হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে চালায় অপারেশন সিঁদুর। জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে সেগুলো বেশিরভাগই এনেছে চীনের কাছ থেকে। আজ ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের ব্যবহৃত এসব অস্ত্রের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চীনের তৈরি HQ-9 হল একটি দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা MSM, যা রাশিয়ার S-300 প্রযুক্তির অনুকরণে তৈরি করা হয়েছিল। এতে ব্যবহৃত হয়েছে উন্নত রাডার ট্র্যাকিং এবং গাইডেড প্রযুক্তি। পাকিস্তানের এই সিস্টেম মোতায়েন করা হয়েছে লাহোরের একটি ইউনিট ধ্বংস করার দাবি করেছে ভারত। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে। তারা বলেছে, আমাদের কোনো ইউনিটই ভারত ধ্বংস করতে সমর্থ হয়নি। এরপর রয়েছে J-10C ফাইটার জেট। ভারতের বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান ব্যবহার করছে J-10C ফাইটার জেট, যা চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কোম্পানি কর্তৃক নির্মিত। এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি বহু ভূমিকা পালন করছে। এটি একই সঙ্গে ৬টি অর্থাৎ ৫০০ কেজি ওজনের লোহার গাইডেড বোমা, সাধারণ বোমা কিংবা ৯০০ মিলিমিটার রকেট বহন করতে পারে। এছাড়াও এতে রয়েছে একটি ২৩ মিলিমিটার ব্যারেলযুক্ত কামান। পাকিস্তান চীনের বাইরে একমাত্র দেশ যারা এই জেট ব্যবহার করে থাকে। PL-15 ক্ষেপণাস্ত্র। J-10C ফাইটার জেট থেকে উৎক্ষেপণের জন্য পাকিস্তান ব্যবহার করে চীনের তৈরি PL-15 ক্ষেপণাস্ত্র। এটি একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এতে রয়েছে ডুয়াল প্যাডেলস, সলিড প্রোপালেন্ট রকেট এবং অ্যাক্টিভিট ইলেকট্রিক্যাল অ্যান্ড রাডার। এর পাল্লা ২০০ থেকে ৩০০ কিলোমিটার এবং এটি শব্দের চেয়ে প্রায় ৫ গুণ গতিতে চলাচল করতে পারে। এরপর রয়েছে SH-15 আর্টিলারি গান। চীনের তৈরি SH-15 হল একটি মোবাইল হাউস টান গান, যা ট্রাকের উপর বসানো থাকে। এই অস্ত্র ব্যবস্থাপনাটি শুট অ্যান্ড স্কুট কৌশলে দ্রুত স্থান পরিবর্তন করে গোলাবর্ষণ করতে পারে। এটি সাধারণত গোলাবারুদে ২০ কিলোমিটার এবং রকেটের সহযোগিতায় ৫৩ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর গুলির হার প্রতি মিনিটে ৪ থেকে ৬ রাউন্ড। এতে রয়েছে বিল্ট ইন GPS এবং ইনিশিয়াল নেভিগেশন সিস্টেম। এরপর রয়েছে চীনের তৈরি ড্রোন উইংলু ২ এবং CH-4। বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তানের ড্রোন ভান্ডারে বড় একটি অংশই চীনের উপর নির্ভরশীল। এসব অস্ত্র দিয়ে তারা ভারতকে প্রতিহত করছে। বিশেষ করে পাকিস্তানের হাতে যেসব অস্ত্র রয়েছে তার বেশিরভাগই চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি করা।
বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক। ভারত পাকিস্তানে হামলার পর মনে করেছিল হয়তো পাকিস্তানকে তারা নাস্তানাবুদ করতে পারবে, কিন্তু প্রথমে যখন ৮০টি যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে ঝাঁপিয়ে পড়ে ভারত, তখনই দেখা যায় পাকিস্তানের খেল। পাকিস্তান প্রথমে ভারতের সেই ৮০টি যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে দেয়নি। ভারতের সেই যুদ্ধবিমানগুলো থেকে অন্তত ৫টি শক্তিশালী রাফায়েল যুদ্ধবিমানকে ভূপাতিত করে। এরপর পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে, যেগুলোর মধ্যে রয়েছে তুরস্কের তৈরি সবথেকে অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন দিয়ে তারা ভারতে হামলা শুরু করেছে। এই বাইরাক্তার TB2 ড্রোন হচ্ছে এমন শক্তিশালী ড্রোন যে ড্রোন আজারবাইজান তাদের যুদ্ধে ব্যবহার করেছিল আর্মেনিয়ার বিরুদ্ধে। সেই ড্রোন হামলার কারণে আর্মেনিয়া আজারবাইজানের কাছে পরাজিত হয়েছিল। তুরস্ক সরাসরি কার্গো বিমান ভর্তি করে সেসব ড্রোন পাকিস্তানে পাঠাচ্ছে। এছাড়াও তুরস্কের একটি বিশেষজ্ঞ দল ও চীনের একটি বিশেষজ্ঞ দল বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে। তারাই মূলত যুদ্ধ পরিচালনা করছে পাকিস্তানের হয়ে। আর এ কারণে প্রথমে ভারত মনে করেছিল যে আমরা পাকিস্তানকে বড় ধরনের হামলা করব, কিন্তু সরাসরি তাদের সেই গর্বের রাফায়েল যুদ্ধ বিমানকে ভূপাতিত করে পাকিস্তান। সেই রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করার পর থেকেই একরকম নাস্তানাবুদ হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর বাহিনী। তারা কোনোভাবেই এখন পাকিস্তানের সাথে কুলকিনারা পাচ্ছে না। যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে, পাকিস্তান যেভাবে জবাব দিতে শুরু করেছে তাতে এখন ভারতের শেষ রক্ষা কি হবে সেটি এখন দেখার বিষয়। নরেন্দ্র মোদী সৌদি আরব সহ বিশ্বের মুসলিম যে বড় বড় রাষ্ট্রগুলো রয়েছে, যেমন ইরান, সৌদি আরব, এছাড়া কাতার সহ আরও যে রাষ্ট্র, তাদের কাছে একরকম হাতে পায়ে ধরে কান্নাকাটি করা শুরু করেছে। তারা বলছে যে ভাই তোমরা বর্তমান পাকিস্তানকে থামাও, না হলে পাকিস্তান আমাদের বাঁচতে দেবে না।